হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। পৃথিবীর এমন একটি রহস্যময় জায়গা রয়েছে যেখানে আপনি একবার গেলে আপনার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। প্রায় 1 শতাব্দী ধরে 200টি জাহাজ, 100টি বিমান একটিমাত্র জায়গায় এসে হারিয়ে যায়। এমন একটি জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল, যার রহস্য পুরো পৃথিবীকে ফেলে দিয়েছে এক ধাঁধার মধ্যে। চলুন জেনে নেই রহস্যময় ঘেরা এই বারমুডা ট্রায়াঙ্গেলের অজানা সব রহস্যগুলো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর এক ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ, যার এক প্রান্তে ফ্লোরিডা ও বারমুডা দ্বীপ, অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান জুয়ান। পৃথিবীর অন্য সব রহস্যগুলোর মধ্যে এই বারমুডা ট্রায়াঙ্গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে জড়িত রয়েছে বহু জাহাজ, বিমান নিখোঁজ হওয়ার ভয়াবহ সব ঘটনা। কথিত আছে এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে এটি তাকে গ্রাস করে নেয়। অনেকে আবার এই জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গেল বলে থাকেন। একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহির্বিশ্বে কোনো অজানা প্রাণী বাস করে সেখানে, যারা সর্বদা বসে আছে আশেপাশে সবকিছু গ্রাস করে নেবার জন্য। ধারণা মতে ভিন্ন গ্রহের মানুষেরা পৃথিবীতে এসে এই স্থানটিতে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এবং এই অঞ্চলের ভেতরে প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গায়েব করে দেয়, যাতে কেউ তাদের ব্যাপারে কিছু জানতে না পারে। অনেকেই এই জায়গাকে ব্ল্যাক হোলের সাথে তুলনা করে থাকেন, যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা, তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তবে অনেক বিজ্ঞানী মনে করেন কোনো নৌযান কিংবা আকাশযান এই জায়গাতে আসলে তাদের পথ নির্দেশক ক্যাম্পাস ভুল নির্দেশনা দিয়ে থাকে, ফলে নাবিক বা ক্রুরা দিক হারিয়ে ফেলে। অনেক লেখালেখিতেও উঠে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনা। বিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যাও দিয়েছেন তাদের বিভিন্ন গবেষণায়। তার মধ্যে অন্যতম হলো বারমুডা ট্রায়াঙ্গেল যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বে অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়মিত আঘাত হানে, যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। অনেক ঘটনায় লেখকেরা কল্পনার রং ছড়িয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে লিখেছেন, যা বাস্তবিক ঘটনা থেকে অনেক বেশি। আবার কোনো নৌকা নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে ভিড়লে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে। আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকেরা বলেছেন, যেমন 1937 সালের ফ্লোরিডার ডেটোনা সমুদ্র তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়ের খবরের কাগজ থেকে এসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং অজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে কিছু বিখ্যাত লেখক বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন। তবে এসব ভিত্তিহীন রহস্যগুলোর বাইরে অনেক সত্য ঘটনা লুকিয়ে রয়েছেন, যার রহস্য বিজ্ঞান আজও ভেদ করতে পারেনি। এগুলোর মধ্যে 1945 সালে যুক্তরাষ্ট্রে হারিয়ে যাওয়া ফ্লাইট 19, এটি একটি যুদ্ধ বিমান যেটি আমেরিকান নৌবাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের কাজে ব্যবহার করেছিল। ফ্লাইট 19কে খুঁজতে আমেরিকান নৌবাহিনীর আরো কয়েকটি বিমান বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির মধ্যেও উদ্ধারকারী বিমানগুলোর মধ্যে থাকা পিবিএম মারিনা বিমান নামের আরেকটি বিমান ক্রু সহ 13 জন উদ্ধারকারীকে নিয়ে নিখোঁজ হয়। পরে আমেরিকান নৌবাহিনী নেভিগেশন ভুলের কারণে বিমানের জ্বালানি শূন্যতাকে বিমান নিখোঁজ হওয়ার কারণ উল্লেখ করে বিবৃতি দিয়ে তড়িঘড়ি করে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে দেয়। অন্য আরেকটি ঘটনাও ছিল যুক্তরাষ্ট্রের নৌ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা। 1918 সালে বার্বাডোস দ্বীপ থেকে উড্ডয়নকালে ইউএসএস সাইক্লপস নামক বিমানটি 309 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। অনেকের মতে ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত মালামাল নিয়ে উড্ডয়নের ফলে ইঞ্জিনের উপর বাড়তি চাপ সামলাতে না পেরে বিকল হলে এটি আটলান্টিক মহাসাগরে বিস্ফোরণ হয়ে ডুবে যায়। তবে এটি নিখোঁজ হওয়ার সঠিক কারণ বিজ্ঞানীদের আজও অজানা। এদিকে 1948 সালের 28 ডিসেম্বর সান জুয়ান পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেল সংলগ্ন এলাকায় 32 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় আমেরিকান আরেকটি বিমান ডগলাস DC-3। অনেক খোঁজাখুঁজির পরও বিমানটি উদ্ধার করতে ব্যর্থ হয় আমেরিকান নৌবাহিনী ও বিমান বাহিনী। পরে সিভিল এরোনটিক বোর্ডের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় বিমানের ব্যাটারি ঠিকমতো চার্জ না করে পাইলট সান জুয়ান থেকে রওনা দেওয়ার ফলে বিমানটি দুর্ঘটনায় পড়তে হয়। তবে এর সত্যতা আজও জানা সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এমনই রোমাঞ্চ আর রহস্য ঘেরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।